এই পালা যিনি দিলেন ভাগ করে, পালা কি মাল জোড়া না মাল জোড়া? আস্তে গানে যাব পরে, দাঁড়াও। বর্তমান সমাজ ভাবে এমন হয়ে গেছে প্রত্যেকটা মানুষের হাতের মধ্যে হলো গান, তাই না? হাতের মধ্যে গান না, পকেটের মধ্যে গান, মোবাইলের ভিতরে। আপনি কোন শিল্পীর গান দরকার, কোন গান দরকার আপনি পেয়ে যাবেন, দূরে যাইতে হবে হবে না। এই জন্য আমাদের ইউটিউব চ্যানেল এসে বর্তমান সমাজে কিছু কিছু পালা আইছে বাবা। এই সমস্ত পালা অনেক মানুষকে জিগাইলোর বাপের জীবনে শুনে নাই, কিন্তু ইউটিউবের মধ্যে শুনছে। এখন মঞ্চে দিবার এসে ভালো করে নামও পেয়ে পারে না, কেন শুনছে। এটা আপনার কাছে জিজ্ঞাসা, আজকে মাল জোড়া না মাল জোড়া পালা, এটা আপনার কাছে জিজ্ঞাসা, অন্য কারো কাছে না। আমি সেদিকে যাব। যাই হোক বাবা, আসলে নবরচিত গান, বিচার বাউল গানটা হাসি কান্না রহস্য কোরআন হাদিস তত্ত্ব তালিম দিয়ে আলোচনা করতে হয়। আমি গানের দিকে যাব, অনেক জ্ঞানীজন আমাদের মাঝে উপস্থিত আছেন। তো ছোট করে আমি বেশি কথা বাড়াবো না, আমার বেশি কথাও না, আর আমি অত কিছু বাবা জানিও না, ছোট মানুষ, একেবারে ছোট। কারণ আপনারা যারা আছেন জ্ঞানীজন গুণীজন, পৃথিবীর সমস্ত শিল্পীদের চরণের ধূলি সমতুল্য আমি না, অতি নগণ্য। বিদ্যা বুদ্ধি আদব কায়দা ভক্তি শ্রদ্ধা কোনোটাই আমার ভিতরে নেই। আমার বাবা ফকির আবুল সরকার সাহেব বাবাজানের চরণ পাশে কিছু সময় থাকার সৌভাগ্য হয়েছিল, তাই আজকে এই সাধুগুরুরা একটু ডাকে দাওয়াত করে সাধুগুরুর দ্বারে দ্বারে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাছাড়া কিছুই না বাবা। আমি গানে যাবার আগে বলি, অনেক ভুল ত্রুটি হবে, নিজ গুণে সকলে দয়া করে ক্ষমা করে দিবেন। সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে আজকের গান আমি শুরু করছি। তো গানটা হলো, আজকে যেখান থেকে গান, এই মালজুরা গানটা বাবা এক এক সময় এক এক জায়গা থেকে আলোচনা শুরু হয়। এই পালাটার মধ্যে আলোচনা করা যায় না এমন কোন বিষয়, এইটা আপনাদের একটা চালাকি। এই জন্য ধন্যবাদ দেয় যারা কমিটিরা আছেন, যে আপনারা কায়দা করে এমন একটা পালা দিচ্ছেন যে পালার মধ্যে সমস্ত পালা, পৃথিবীতে যত বাউল গানের পালা আছে সবই আলোচনা করেন। মানে এক পালার মধ্যেই হইল ব্যাক পালা, আপনারা শুনবেন, এই হইল কায়দা। তো ধন্যবাদ জানাই। আমি আজকে শুরুটা একটু আলাদা ভাবে করতে চাই, কারণ এখানে গুরুপ্রেমিক মানুষ আছে, আমার ফকুরহাটি দরবারের মানুষ আছে, আমার গড়পাড়া ইমাম বাড়ির দরবারের মানুষ আছে, আমার বাহির পাগলা রাস্তানার দরবারের মানুষ আছে, আমার এখানে দেখলাম আমার হেলাল পাগল আসছে, আমার অত্যন্ত পরিচিত অনেক মুখ এখানে আমার তরিকার ভাইরা আছে। এই জন্য বাবা, যাকে সৃষ্টি না করলে, খারাপ লাগতেছে আপনাদের, যাকে সৃষ্টি না করলে মাওলাজি কুল কায়নাতের একটি বালির কোনাও সৃষ্টি করতো না। ও আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতুল লিল আলামিন, প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের পুরো কিছুই হইতো না। 18,000 মাখলুকা যাহা কিছু দেখছেন, গাছ বৃক্ষ তরুলতা, পুরো কিছুই আল্লাহ বানাইতো না। আরে একটা মাহফিলের মধ্যে, এই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে যদি আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের গুণকীর্তন, আল্লাহ রাসূলের গুণকীর্তন না হয়, তাহলে ওই মাহফিলটা বাবা ধর্মীয় মাহফিল হতে পারে না, পারে না। যদি আমরা গান করছি, এই কথাটা বললাম এই জন্য, আমার আফা কিন্তু একটা কথা বলছে, যে এই গান শুনে কারো স্ত্রী তালাক হয়, আমার এই গান শোনা এটা হারাম, আমার এই গান শোনা কিন্তু ফাসেকির মধ্যেও পড়ে। তাহলে এই গানটা আপনি হালাল বা জায়েজ করছেন কি করে? এই আস্তে কি বোঝার দরকার আছে না? তাহলে যেটা শুনলে এত বড় ক্ষতি হইব, হারাম হইব, যেটা শুনলে এইটা একেবারেই আমার স্ত্রী তালাক হয়ে যাইব, তাহলে এই কাজটা আমরা করতেছি, এইটা হালাল করার কোনো পদ্ধতি আছে না? কি রে বাবা, আছে না? তাহলে আমাদেরকে ওইভাবে এই গানগুলো করতে হবে। কোনটা? যেমন বলেছিল আমার খাজা বাবা, আতায়ে রাসূল হিন্দার আলী গরিবের নওয়াজ, আমার খাজায়ে খাজে কাঞ্চুম ভাই আজমেরি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। বাবা, আমার খাজা বাবা এই জীবনীগুলো আপনাদের জানা। বড় পীরের দরবারে গিয়েছিল, আমার বড় পীর বলেছিল,
সবই তো ভালো দেখি। হে মাইনুদ্দিন, তোমার মুখটা মলিন কেন, শুকনো শুকনো লাগে, তার কারণটা? এক মিনিট। আমার খাজা বাবা জবাব করেছিলেন, হুজুর আমার দেহের যে খাবার, এই পৃথিবীর বাহ্যিক জগতের যে খাবারটা, এইটা খাই আমার মন ভরে। ভাত খাইয়া, ফলমূল ইত্যাদি যাহা কিছু আছে এগুলো খাই আমার মন ভরতেছে না, এটা হলো দেহের খাবার। তাহলে তুমি কি খেতে চাও? আমার খাজা বাবা বলেছিল, আজকে 3 দিন হয় আমি অনাহারে আছি। কয়দিন? 3 দিন অনাহারে আছি। কোন অনাহারে? আমার খাজা বাবা বলেছিল আমার বড় পীরের দরবারে, আজকে 3 দিন হয় আমি আমার এই রুহের সামা গান শোনাইতে। আপনি জানে মাইনুদ্দিনটা পড়ে দেখেন। বাবা, আমার বড় পীর বলেছিল, হে মাইনুদ্দিন, যে কারণে তোমার এই অবস্থা হয়েছে, তাহলে তুমি সেই সামাটা শোনাও। আমার খাজা বাবা বড় পীরের সামনে বসে যখন এই কাওয়ালি, এই সামা গান উনি শুরু করলেন, দলিলে প্রমাণ করেছেন 18,000 মাকলুকাত তার গানের জজমা হালে জিকিরে মশগুল হয়ে গিয়েছিলেন। সমস্ত সব কিছু তার গানের হালে জিকিরে মশগুল হয়েছে। আমার বড় পীর গান শুনতে শুনতে কোন সময় উনি একটা হালের মধ্যে দাঁড়ায় গেছে। বাবা, এই আস্তে কেন বললাম, এই যে আপনারা যারা গান শুনতেছেন, গান শুনলে হইলে আমার বড় পীরের মতো শুনতে হইব। যদি শুনতে পারেন তাহলে আপনার গান শোনাটা জায়েজ হইতে পারে। আর যদি কোনো শিল্পী গান করে, আমার খাজা বাবার মতোই গাইতে হবে, যে গানে মানুষের জজমা হাল হয়, জিকিরের হাল হয়। আর তাছাড়া যে গান আমরা করি বর্তমান আর শুনি, এইটা কতটুকু কি হবে এটা আমি বলতে পারবো না। তাহলে শোনার মতো শুনতে হবে, আর গাওয়ালারও গাওয়ার মতো গাইতে হবে, তাই না বাবা? এই জন্য যাকে সৃষ্টিটা করলে মালিক কোনো কিছু সৃষ্টি করে না, সেই হাবিবকে স্মরণ কাজ আজকের পালাটা আমি সেখান থেকেই শুরু করার জন্য চেষ্টা করছি। কারণ যে মাহফিলের মধ্যে আল্লাহর হাবিবের গুণকীর্তন হয় না, ওই মাহফিলটা ধর্মীয় মাহফিল হতে পারে না। সেখান থেকে একটু গান দিয়ে আজকের গানটা শুরু করছি। হ্যালো হ্যালো যার কারণে যার কারণে এই দুনিয়া সাজালেন সাই দয়েম নূরের নবী, আমার ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে। আস্তে। যার কারণে এই দুনিয়া সাজালেন সাইদয়ময়, সে কে? আমার নূরের নবী, আমার ধ্যানের ছবি, আমার সেই নবীজিকে কতটুকু মহব্বত করা আমাদের দরকার। তাই মহাজন বললেন, নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে। নূরের নবী ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফায়ে। যার কারণে এই দুনিয়া, যার কারণে এই দুনিয়া সাজালেন সাই দয়েম নূরের নবী,
কালে না নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায় 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 এই নবীর রামদাসম তার অবস্থা সারিয়াকে সারে নবীর রামদাসম তার অবস্থায় সারিয়াকে সেই নবীর রামদাসম তার অবস্থা সারিয়াকে আওয়াজ আছে সাহের বার আমার নবী মোস্তফায় নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায় নূরের নবী ধানের ছবি আমার নবী মোস্তফায় সিরা জন্ম মেরা বলে আকবরানে প্রমাণ দিলে সিরা জন্ম মেরা বলে আকবরানে প্রমাণ দিলে সিরা জন্ম মেরা বলে আকবরানে প্রমাণ দিলে সিরা জন্মনিরা আমি যে গানটা করছি বাবা কারণ বর্তমান সময়টা যদি কোরআন হাদিসের বাহিরে আপনি কথা বলেন এই কথা মানুষ নিবে না সেটা জন্মনীরা বলে পাক কোরআনে প্রমাণ দিলে আরে কিসের প্রমাণ পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন আল্লাহ বলেন আমি তোমাদের মধ্যে এক খণ্ড নূর প্রেরণ করিয়াছি কি বলেছেন আমি তোমাদের মধ্যে এক খণ্ড নূর প্রেরণ করিয়াছি এই নূর কি যে নূরটা আমার নূর এটা কোন নূর কাদিজাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন এই নূর হলো সেই নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো কইতে বাবা বর্তমানে একটু দোয়া করেন সত্য কথা কোরআনে আল্লাহ বলেছেন আমি তোমাদের মধ্যে নূর প্রেরণ করিয়াছি এই নূর হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে নবী যে নূর এটা মানে না এই কথা কিন্তু আমার না কথাগুলো লক্ষ্য করবেন এটা মানে না তারা কিছু মানুষ আছে তারা বলে নবী হইলে আমাদের মতো সাধারণ অনেকে আবার সম্মান দেখায় কয় নবী আমাকে বড় ভাইয়ের মতো বেদবি নিবেন না বাবা আমার গেলে নবী যদি আমার বড় ভাইয়ের মতো হয় বেদবি মাফ করবেন আমাদের মতো সাধারণ ব্যক্তি হয় আচ্ছা আল্লাহর নবীর কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে তোমার কাছে তো আসে না প্রশ্ন আসে কিনা আসে আল্লাহ কইছে যারা সৃষ্টি না করলে আমি কুল কায়নাতের কোনো কিছুই বানাইতো না তোমার জন্য তো একদিনও কই নাই কি রে বাবা বলছে আল্লাহ যার উপরে কোরআন নাজিল করছে তোমার উপরে তো একটা চটি বইও আসে না এটা বাংলা কথা তাহলে আমার সাধারণ জ্ঞানে কেইটুক বুঝি না যে নবী আমার মতো সাধারণ না নবী আমার মতো সাধারণ কেউ না এটা সাধারণ জ্ঞানে বোঝা যায় নবী কি এইটা আমরা বাবা চিনি নাই বুঝি নাই এইজন্য নবীর প্রতি মহব্বত আমাদের হয় নাই আছে দলিলে প্রমাণ করেছেন নবীকে আপনি কতটুকু মহব্বত করতে পারেন নিজের জীবনের চাইতে জানের চাইতে বেশি মহব্বত আল্লাহর হাবিবকে আপনার করতে হবে স্ত্রী পুত্র সংসার আদি যাহা কিছু আছে আহারে একদিন যদি আমার স্ত্রী না খায় থাকে সন্তান আদি না খায় থাকে কতটা কষ্ট নিজের অনুভব করি কিন্তু বাবা মা না খায় রয়েছে একদিন খবর নেই না এই আমরা মুসলমান ইবাদত করতেছি আবার আল্লাহরে ডাকি কোথায় বেদবি নিবেন না নিজের স্ত্রী পুত্র এরা এত সুখে রয়েছে এত খবর নেই কিন্তু বাবা মা না খাই রয়েছে এটার খবর আমরা নিতে রাজি
আর আমরা ওই প্রেমিক, আমরা বেহেশতের আশায় বয়ে নিচ্ছি, বেদবি মাফ করবেন। আল্লাহ বলেছেন তোমার যাহা কিছু আছে, স্ত্রী পুত্র সংসার আদি তোমার যাহা কিছু আছে, সকল সবকিছু চাইতে বেশি, জানের চাইতে বেশি আল্লাহর হাবিবের মহব্বত তোমার করতে হবে। কারণ নবী হইল ইমানের ইমান, আর যার ইমান ঠিক নাই বাবা, তার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। এই ছোট্ট একটু আলোচনা করলাম, কারণ নবী সম্বন্ধে আমাদের ধারণা নাই, এই জন্য আমরা নবীর নাম স্মরণ করলে আমাদের হাতটা উঠে না। নূরের নবী ধানের ছবি আমার নবী মস্ত হয়, 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 পাকে পাঞ্জাতন পরের তরি, সেই তরিতে এই দেহ তরি, পাকে পাঞ্জাতন পরের তরি, সেই তরিতে আমার দেহ তরি, পাকে পাঞ্জাতন পরের তরি, সেই তরিতে এই দেহ তরি, আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি, আমার ওস্তাদ বাবা ফরিদপুরি, দরুদশা নাম জানা, নূরের নবী ধানের ছবি আমার নবী মস্ত হয়, নূরের নবী ধানের ছবি আমার নবী মস্ত হয়, নূরের নবী ধানের ছবি আমার নবী মস্ত হয়। বাবারা বিরক্ত হয়ে গেছেন? খারাপ লাগতেছে? কারণ আজকের পাল্লাটা একটু পেছাটা বুঝতে বলা। একটা গান রাখলাম আমার নবী সম্বন্ধে সৃষ্টির থেকে, আমার বেশি কথা না। আর ছোট আমি দুইটা একটা কথাই শুধু, আমি বেশি বলবো না, আমি অত জানিও না, অত বলতেও যাবো যেমন বেশি বেশি একটু গান করবো, কি তাই না? আমার একটা বিষয় আমার দরদির কাছে একটু জানা দরকার, কারণ যেহেতু একজন জ্ঞানীজন পেয়েছি, তাই না? আপনাকে দরকার না হইলে আমার দরকার। কেন দরকার? আজকে যিনি আমার পাশে গান করছেন আমার কিন্তু গুরুজন। কেন গুরুজন? বয়সের দিক দিয়েও গুরুজন, আবার আমার যিনি উস্তাদ আমার বাবা ফকির আবুল সরকার, আমার বাবার সবচেয়ে বড় মেয়ে হইলে এটা। তাহলে আমি ছোট ভাই হিসাবে আমার গুরুজনের কাছে, হের কাছে যদি জিগাই, আমার বোনের কাছে, আমার বাবার কাছে সবাই একই কথা। আপনাকে দরকার না হইলে আমার কিছু দরকার আছে বাবা। এই জন্য যেন উনি কিছু আমাদের শোনাইতে পারে, আমাদেরকে যেন আনন্দ দিতে পারে, এই জন্য আমরা বেশি বেশি তার কাছে একটু জানার আশা করব, কারণ সেখান থেকে যেন আমরা ভালো কিছু পাই। আমি ছোট মানুষ, আমার কাছে চাইলে আমি নাও দিতে পারি, আছে কি আর দিব? একটা কথা শুনছি না, বন্দনা করতে গিয়া একটা কথা বলছে, আপনাকে মনে আসেনি? এইটা এই জায়গায় আমার একটু জানা লাগবে, কারণ কথাটা আমার ভালো লাগছে। এটা কোনটা? পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, কুলিল্লাহিল মালিকুল মুতুতুল মুনতুসাও
অত জুলমান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বেগাইরিন নিকালা কুল্লে শাহিন কাদির। বাহ 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 বলছে কিনা? অত জুলমান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে পাহাড়কে নদী করতে পারে আর নদীকে পাহাড় করতে পারে। একটা শুনছি না বন্দনা গানের মধ্যে, তো এখানে একটা কথা বলছে, মানুষের জন্য একটা জিনিস বেশি দিছে, 12টা মুশকিল 13টা, মনে আসেনি? এই আস্তে কথাগুলো লক্ষ্য করবেন। আমাদের জন্য 12টা মুশকিল আর 13টা হইল আসান, মানুষের জন্য একটা বেশি। এই কথাটা যখন আপনি বলছেন, এই মানুষের মধ্যে আপনার কাছে আমার প্রথম একটু চাওয়া, এই 12টা মুশকিল আর 13টা আসান কি? আপনারই কথা যেন আমরা বুঝতে পারি বিষয়টা। এই মানুষের জন্য যে একটা বেশি দিলে এটা কি বাবা জানা দরকার না? ছোট্ট করে একটা বিষয় আপনার কাছে রাখলাম। কথা কি বোঝা গেল? মুশকিল যেজন দেয়, মুশকিল মানে বিপদ, বিপদ। আসান দেওয়ার মালিকও সে, মানে মাফ করার মালিক সে, তাই না বাবা? আল্লাহ। তাহলে আমাকে জানা দরকার নাই যে 12টা মুশকিল দিল আর 13টা আসান, এই কম বেশি হইল না? আবার কম বেশি আছে কিনা তাও তো ভালো বুঝলাম না, এই জিগাইলাম। জানা দরকার না? অবশ্যই। হ্যাঁ, আর যে গানটা করছি আমার বাবা ফকির আবুল সরকার সাহেব, ওনার এই গানটার মধ্যে বলেছেন, লাস্টের পরে বললেন, পাক পাঞ্জাতন মারের তারি করিতে এই দেহ তরি, পাক পাঞ্জাতন মারের তারি করিতে এই দেহ তরি, পাক পাঞ্জাতন মারের তারি সেই করিতে আমার দেহ তরি। আবুল সরকার ফরিদপুরি, আবুল সরকার ফরিদপুরি। পাঞ্জাতন হইল পারের তরি, যেই তরিতে আমার দেহ তরি, মানে যেই তরিতে উঠলে আমার এই পাপী দেহটা পার হয়ে যাবে, আর কোনো পাপ থাকবে না। এটা হইল পাক পাঞ্জাতন পারের তরি, যেই তরিতে আমার এই দেহটাকে তরি। আবুল সরকার ফরিদপুরি দরুদ ও সালাম জানাই নূরের নবী, ধ্যানের ছবি আমার নবী মোস্তফায়। যে পর্যন্ত নবী নবীর আহলে বায়াতের মহব্বত আপনার ভিতরে সৃষ্টি না হবে, এই পর্যন্ত আল্লাহর দরবারে কোনো ইবাদত কবুল হবে বলে আমার মনে হয়। আমার এখানে একটু জানা দরকার, আওয়ালে আল্লাহর নূর, তবরাকের ফুল, ময়নার গলার হার, চটাই সেতারা নবী পঞ্চমে সৃষ্টি রহস্যে এই যে নবীজি 4টা জায়গার মধ্যে অবস্থান, 5টা জায়গার মধ্যে 5টা স্তর উনি আসন নিলেন। এই যে পাক পাঞ্জাতন যে পারের তরি, একটু আমার জানা দরকার, যেহেতু বাবাই গানটা লিখছে আর আমার বাবার বড় মেয়ে আমার আফা, আমার গুরুজন, আমার মহাজন, আমার একটু এখানে জানা দরকার। এই নবী যে 5টা হালিয়াতে 5টা জায়গার মধ্যে ছিল, আপনি আমাদেরকে একটু জানাবেন এর সঙ্গে পাক পাঞ্জাতন ছিল কিনা, যদি থাকে ওরা কোন রূপে ছিল? বুঝার আসেনি? আছে। আওয়ালে আল্লাহর নূর, আচ্ছা নূরের মধ্যে কি খালি নবী একলাই ছিল না আরো 4জন ছিল? নবীর আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, অর্থাৎ আমার জগৎজননী ফাতেমা, ছেড়ে খোদা মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই শব্দ হলো পাকে পাঞ্জাতন। শব্দের অর্থ হলো 5টা পবিত্র। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে দেহ, এই 5টা পবিত্র দেহ। এই জন্য জানা দরকার, যখন নূর রূপে নবী ছিল তখন এই 4জন কই ছিল? আমার একটু জানা দরকার নাকি বাবা? হ্যাঁ, আচ্ছা সেতারা রূপে যখন ছিল তাহলে এরা 4জন ছিল কিনা একটু জানা লাগবো না? তাছাড়া তো তাদের মহব্বত সৃষ্টি হয় না। আবার ময়নার গলার হার, তো ময়না কে আর গলার হার কি? এটা তো ময়না যদি একজন ব্যক্তি হয়, ময়না যদি একজন ব্যক্তি হয়, গলায় হার আর একজন, তাহলে আর 3জন কো? কিরে বাবা বুঝার লাগবে না? এই জন্য এখানে একটু খোঁজটা আছে, আমাকে একটু বুঝাই দিয়ে এরা কে কেউ ছিল না ছিল না।
চাই দয়াল নূরের নবী জ্ঞানের ছবি আমার নবী মস্তকায় এই নূরের নবী নবী আমার ধ্যানের ছবি আমার নবী মস্তকায় এই পর্যন্তই আরেকটা গান করে বসি কি রে বাবা তাই খারাপ লাগতেছে আপনাকে খারাপ লাগে আল্লাহর হাবিবকে স্মরণ করে একটি গান রাখলাম কারণ লাহওয়াল হাদিস হাস্যজনক যেটা বাজে আলাপ আলোচনা সূরা লোকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস ইউদিল্লা আন সাবিলা আল্লাহ পাক বলেন যেটা বাজে আলাপ ওয়াসার গল্প ওইটা যেন আমরা কেউই কখনো কোনো ভাবেই না করি যেটা আল্লাহ পছন্দ করে না বাবারে সার দোকানে বসে আস্তে কত মুরব্বীরা দেখি রহস্য করতে করতে মুখ দিয়ে বলতাছে কি এটা ওরা জানে পাপ করতেছে এ বাবা কয় না দলু বাবা কয় না আমার ভাইস্তা কয় চাচারে হ্যাঁ ওগো মুখে যা আসে তাই কয় কিন্তু এই মুখ দ্বারাই যা বলতেছেন এটা যে আপনার পাপ হইতেছে আপনি কখনো ভেবে দেখেন এই জন্য ওই অলিক গল্প আসার গল্পগুলা করা যাবে না যেটা আল্লাহ পছন্দ করে না আমাদেরকে সেই আলোচনাগুলো করতে হবে যে আলোচনা করলে মানুষ আল্লাহ রাসূলের পথে আসবে ধর্মের পথে অগ্রসর হবে নবীর মহব্বত বাড়বে পিতামাতার ভজন সাধন করবে পীর মুর্শিদের গোলামি করবে আল্লাহর মহব্বত সৃষ্টি করবে বাবা সেই সমস্ত আলোচনা আমাদের করা দরকার প্রত্যেকটি জায়গার মধ্যে আস্তে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে কত বড় বড় নেতা দেখি মুখে যা বলতাছে আমার কথাই বেদবি নিয়েন না বাবা মঞ্চে উঠে বক্তব্য কিন্তু দিছে এই মুখ দ্বারাই জবান দিয়েছে কিছুক্ষণ পরে এটা মনে আসে না এমন হয় না তাহলে এই মুখের জবান রইল না এটার হিসাব দিতে হবে এই জন্য আপনি যাহা বলেন এটা খুব হিসাব করে বলতে হবে ওই আলাপটা আল্লাহ করতে নিষেধ করেছেন যেটা আপনি করতে পারবেন না বাজে আলাপ এই জন্য আমি আমার মন থেকে আল্লাহর হাবিবকে স্মরণ করে আরেকটি গান রেখে বসে পড়ে আসতে জগতের মধ্যে প্রেম তো সকলেই করেছে কিন্তু সবচাইতে বড় প্রেমিক আমার মওলা জি নিজে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ অবশ্যই লাইলি মজনু শ্রী ফরহাদ চন্দ্রিদাস রজকিনী এদের প্রেমের বড় বড় জীবনী আছে না আছে না আচ্ছা পৃথিবীতে এই প্রেমগুলোর যদি জীবনী থাকে তাহলে সবচাইতে বড় প্রেমিক যে তার জীবনী আমরা জানি এই প্রেম যেজন সৃষ্টি করেছেন এই প্রেম যেজন শিক্ষা দিয়েছেন সেটা হলো স্বয়ং স্রষ্টা উনি প্রেম করার জন্য এই মানুষ সৃষ্টি করছে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে শুধু তাই না কার কারণে একটু লক্ষ্য করেন যার মহব্বত করে সেটা হলো হাবিবের মহব্বত করেছিলেন আর হাবিবের মহব্বত করেছিলেন হ্যাঁ এলো সেই পাগল বড় পাগল প্রেমের পাগল এই জগতের লাইলি মজনু তাগো জীবনী আমরা জানি কিন্তু যিনি দিনের দিওয়ানা যার জন্য সবাই পাগল তার প্রেমের কাহিনী বাবা আমরা জানি না তাই এখান থেকে আরেকটি গান মালিকের দরবারে লাইলি আছে মজনু নিজে পাক আল্লাহ মজনুকে আমার পাক আল্লাহ
তাই মহাজন বলেছেন তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ মজদুনি যে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজদুনি যে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজদুনি যে পাকাল্লা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ ও আমার একজন লাইলি আছে মজদুনিদের পাকাল্লা এমন একজন লাইলি আছে মজদুনিদের পাকাল্লা মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ করের মনা বৈশান্তি ইহাই বনি পাইছি বনি কর বোগা বৈশান্তি ইহাই বনি পাইছি বনি করের বোগা বৈশান্তি ইহাই বনি পাইছি বনি উম্মতের মাহদিয়া নবী ও উম্মতের মাহদিয়া নবী শহীদের কত জানা তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ ও এমন একজন লাইলি আছে মজদুনি যে পাকাল্লা এমন একজন লাইলি আছে মজদুনি যে পাকাল্লা তোমরা কি তার নাম জানো গো এসে নবী আমার ভ্রমণ্ডলে ইহালি উম্মতি বলে এসে নবী ভ্রমণ্ডলে ইহালি উম্মতি বলে এসে নবী আমার ভ্রমণ্ডলে ইহালি উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছাইয়া দিলে ঘরে ঘরে পৌঁছাইয়া দিলে ঘরে ঘরে পৌঁছাইয়া দিলে লা ইলাহা ইল্লাল্লাহ এসে বাজাইস না আজকে একটা কথা কমু মনে পড়ছে ছোট্ট করে কমু আমার নামে কেস মামলা হইতে পারে হোকা তবে আমার কথা কেউ কাটবেন না 2 মিনিট সময় নেব কয়দিন আগে দুর্গা পূজা হয়েছে না হয়েছে না হয়েছে তো শারদীয় দুর্গা পূজা আচ্ছা বাবা আমরা মুসলমান না এই গানের মধ্যে মহাজন বলেছেন এসে নবী ভ্রমণ্ডলে উম্মতি বলে ঘরে ঘরে পৌঁছাইয়া দিলেন কি এই আসতে কি পৌঁছাইছে এই বাজাস না এদিকে খেয়াল কর কি ঘরে ঘরে পৌঁছাইছে কালেমার দাওয়াত হুজুর পাক দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে সকলকে উনি মুসলমান বানাইছে এর লাগি আবু জাহেলের হাতে মেলা মাইর খাইছে আবু জাহেল কিন্তু এটা পাঠ করে করছে করে নাই তাহলে এই দাওয়াতটা নবী দিছে না আচ্ছা আমাকে ভারতবর্ষে মুসলমান ছিল এটা তো এটা তো ভারতবর্ষ ছিল আগে কি রে বাবা বাংলাদেশটা তো পরে এটা ভারতবর্ষ ছিল না একটু পূর্বে যান তাহলে এখানে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন কে
এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াতটা কি নবীজি নিজে আইয়া দিছে? নবীজি আমাদের বাংলাদেশে আসে নাই আসে নাই, আসছে কে আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। উনি এসেছিলেন ভারতবর্ষে, উনি এসে একটা দাওয়াত দিয়েছিলেন, তোমরা দুর্গা পূজা, এই মূর্তি পূজা, এই ঠাকুর পূজা এটা বাদ দাও, দিয়া সমস্ত পূজা বাদ দিয়া এক জায়গায় আসো, কোনটা? আমার সঙ্গে কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটাও দিয়েছিল খাজা বাবা। কি বাবা দিছে না? ওই দাওয়াত দেওয়ার জন্য পূজারীরা পূজা করতেছিল, মণ্ডপের মধ্যে যে মূর্তি ছিল এইটা ঝইরা পড়েছিল, মূর্তিতেও কালেমা পড়ে মুসলমান হয়েছিল। দলিল আছে? আচ্ছা বাবা, হয়েছে না? তাহলে এরা কালেমার দাওয়াত দেয় নাই? দিছে কিনা আল্লাহর ওলিরা? অবশ্যই নবী দিল কালেমার দাওয়াত মুসলমান বানানোর জন্য। আল্লাহর ওলিরাও এই বাংলাদেশে 360 আউলিয়া, শাহজালাল, শাহ পুরান, শাহ মখদুম সাহেব, বাবা আল্লাহর ওলি যারা, এরা একটা দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমাটাই পাঠ করে মুসলমান হও। আর আমরা কিছু মুসলমান আছি, আমরা ওই মূর্তি পূজার জন্য পাহারা দেই। এই আমার জন্য কে সইব? এটা বাস্তব। কারণ ইসলাম যারা প্রচার করছে, এরা হইলো ইসলাম যারা প্রচার করছে, একটু লক্ষ্য করেন, তারা হলো কালেমার দাওয়াত দিছে, মূর্তি পূজারে বাদ দিয়ে তোমরা কালেমা পড়ো। আর বর্তমানে আমরা এটা পাহারা দেই। গা নবী আমার ভূমণ্ডলে ইয়া হাবলিয়ুম মতি বলে, এসে নবী ভূমণ্ডলে ইয়া হাবলিয়ুম মতি বলে, এসে নবী আমার ভূমণ্ডলে ইয়া হাবলিয়ুম মতি বলে, ঘরে ঘরে পৌঁছাইয়া দিলে, ঘরে ঘরে পৌঁছাইয়া দিলে, ঘরে পৌঁছাইয়া দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ? ওয়া বলে কি সবাই আছে তুমি এই পাগল্লাহ, ওয়া বলে কি সবাই আছে তুমি এই পাগল্লাহ। তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ। পাপী উম্মত তোরা কাশি বাংলা এই ধরাতে, পাপী উম্মত তোরা আসলে নবী এই ধরাতে, পাপী উম্মত তোরা কাশি বাংলা এই ধরাতে, নবীজি আপনার দিদার পাইতে, নবীজি আপনার দিদার পাইতে, আপনার দিদার পাইতে কান্দে সালাম পাগেলাম। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? এমন কি বলাই আছে ও তুমি এই পাগল্লাহ, এমন কি বলাই আছে ও তুমি এই পাগল্লাহ। পাপী উম্মত করাইতে কাশি বাংলা হুজুর এই ধরাতে, পাপী উম্মত করাইতে কাশি বাংলা এই ধরাতে, হুজুর ভাই আপনার দিদার পাইতে, আপনার দিদার পাইতে, আপনার দিদার পাইতে কান্দে সালাম পাগেলা। তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো মুহাম্মদ রাসূলুল্লাহ? আছে মজনুনিতে পাগল্লাহ, ও এমন কি বলাই আছে মজনুনিতে পাগল্লাহ, এমন কি বলাই আছে মজনুনিতে পাগল্লাহ। তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ? এই জগতে তোমরা কি তার
নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা কি তার নাম জানো গো আমার মোহাম্মদ